কিন্তু প্রত্যেক মানুষ তার জীবনের মধ্যে মুসিবত আইব, বিভিন্ন সমস্যায় দেখা দিব। এটা মানুষ মাত্র হইব, মানুষ মাত্র এক ভুল হয়। আর দ্বিতীয়ত হইল মানুষের জীবনে বিভিন্ন সমস্যায় দেখা দেয়, মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আমরা যত আছি, আমি সহ, সেও একবারে পূর্ণাঙ্গভাবে সুখী নাই, একটা না একটা চিন্তার সম্মুখীন আছি। সেও বিভিন্ন বড় মুসিবত আছি, সেও একবারে ছোট, বিভিন্ন প্রকারে যে কোনো এক একটা কারণে এক একগুলো মানুষ চিন্তিত আসুন না এখন যায় একবারে খুব ফ্রেশ বলে আমার আর কোনো টেনশন নাই। ইলা মানুষ খুব কম পাইবা, ভাইটাও না আমার ধারণা, ভাই মনে কোন চায় জি না। প্রত্যেক মানুষের একটা মাথা চিন্তা থাকে। হয়তো সেওরে আল্লাহ গরিবী হালতে রাখছেন, টাকা পয়সা নাই, এক দুশ্চিন্তা এলা থাকতে পারে। সেওরের টাকা পয়সা প্রচুর আছে কিন্তু বেমার, সেওরের হয়তো ফ্যামিলি বেমার, তাই নিজে সুস্থ, এক চিন্তা। সেওরের টাকা পয়সা আছে, ছেলে পড়াইতে পারডা না, ছেলে গিয়ে কথা শুনে না, বাবার অটাল সম্পদ, ছেলে পড়াইতে পারডা না, ছেলে কথা শুনে না। খেয়াল আছে ছেলেরে উচ্চ পর্যায়ের জেনারেল শিক্ষিত বানাইতা, কিন্তু ছেলে পড়ে না। সেও আসুন একটা ছেলে পড়াইতা মাদ্রাসার লাইনে পারডা না। বিভিন্ন প্রকারে সেও বড় মুসিবত পড়ছেন, সেওর উপরে কেস পড়ছি। এইভাবে সমস্যায় আমরা বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ আসিন না কোন চায় আসি। তবে আমার ধারণা 99 মানুষ, হয়তো একজন থাকতে পারেন চিন্তামুক্ত, আল্লাহ 99 জন মানুষ এক একটা চিন্তিত আসন কিনা আসন। তবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে এটা বান্দাগুলোরে আজমাইশ করেন, আজমাইন বিভিন্ন ক্রমে বিভিন্ন নিয়মে আল্লাহ প্রত্যেক বান্দাদের রে আল্লাহ আজমাইশ করেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতরা আমি খেউরে ডর দিয়া পরীক্ষা করি, তারা আজমাই দেখি চাই। খেউরের পিছনে দুশ্মন লাগাইয়া দিলাই, দুশ্মন লাগার পরে একটা ডর আই না না যায়, একটা ডর আই যায় গিয়া। দ্বিতীয়ত হইল গিয়া খেউরে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করেন, আজমাইন দেখি চাই আমি তারে সম্পদ দিলাম, এই সম্পদের শুকরিয়া আদায় করেনি আমার বন্দায়, আর সম্পদটারে ভালো কাজে লাগায়নি। খেউরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেউরে না দিয়াও আল্লাহ পরীক্ষা করেন, খেউরে খালি শুধু ছেলে দিয়েও পরীক্ষা করেন, খেউরে খালি মেয়ে দিয়েও পরীক্ষা করেন। এটা আল্লাহ আজমায় দেখি যায় না আমার বন্দা আমার উপরে না উমেদ হয়ে যায়। তো বিভিন্ন রকমে বিভিন্ন প্রকারে যা হোক মুসিবত আওক, যে কোনো জিনিস আওক, মুসিবত আওয়ার পরে ইকান দিল আমরা রাখতাম সব সময় যে মুসিবতও আইছি, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মুসিবতটা বালাই যেটা, এটাও আল্লাহর পক্ষ থেকে আইছে। নিশ্চয় মুসিবত সামনে দেখা দিছে, কোনো মুসিবত দেখা দেওয়ার পরে বন্দা যদি আল্লাহ ডরাই যায়, এই মুসিবতরে যদি আল্লাহর পক্ষ থেকে হইছে বিশ্বাস করে, এই মুসিবতের পিছনে তার বালাই আছে, এটা বরহক বালাই আছে। তার দলিল কোরআন আল্লাহ কইছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, যখন তোমার সামনে কোনো মুশকিল আইব, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, বড় ধরনের কোনো মুসিবত আইব, কোনো মুশকিল আইব, তার পিছনে তুমি বিশ্বাস রাখি অবশ্যই তার বালাই আছে। মুসিবতর পরে বালাই থাকার, মুসিবত পড়িয়া যখন কোনো বান্দা বান্দিরা আল্লাহরে ডাকন ডরাইয়া, তখন ই ডাক আল্লাহ বড় জলদি শুনুন, কারণ তখন মনের আবেগ দিয়ে বন্দায় আল্লাহর কাছে খান্দিব ডাকিব, রাখবই না না কই যায়। এমনি এক আল্লাহরে ডাকিয়ার কোনো সময় মন খোলা ফ্রেশ হিসাবে, কিন্তু মুসিবত পড়িয়া যে খান্দন মানছি, তার দিলেও খান্দে, চৌকেও খান্দে, মানুষের দিল একবারে এই সময় নরম হয়ে যায়। ই খান্দি খান্দি তখন ডরাইয়া মানুষ আল্লাহর একবারে নিকটবর্তী, আর আল্লাহর তারে মুসিবত পরবর্তীতে দূর করিয়া ভালো স্থাননি আল্লাহ তারে পৌঁছাইয়া দিলে। এর জন্য মুসিবত আইব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে
বন্দাদের রে পরীক্ষা করেন, বিভিন্ন রকমের মুসিবত দিয়ে আল্লাহ আজমাইশ করেন। দেখি আমার বন্দা আমারে ভুলি যায় না আমারে স্মরণ করে। যদি ভুলি যায় আল্লাহর আজমাইশ পরীক্ষার থেকে তাই মহরুম হয়ে গেল গিয়া। সবর এক জিনিস, গ্রাম্য কিছু মানুষে হয় নানি কোনো কোনো ক্ষেত্রে হয় সবর করো খবর হইবাই, হয় নানি সবর করো খবর পাইবা। এই কারণে বাস্তব ঠিক। সবর যেটা, ধৈর্য যেটা, এটার প্রতিফল বহুত ঊর্ধ্বে, যেটা অতুলনীয়। যেমন কিতাবও আছে, কুরআন আল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার হল, হে বন্দা হল, তুমি তাই যখন তোমাদের উপর কোনো মুসিবত আই যাব তখন তুমি তাই বেশ করি সবর করিও। আর আমার কাছে সাহায্য যদি চাও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। হকা সুবহানাল্লাহ। সাবরি ওয়াস সালাত, সবর করো আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। মানে তুমি তাই আমার হুকুম মানিয়া নামাজরে আদায় করো আর নামাজের হালতে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের রে এই সাহায্য করব। আবার আল্লাহ যাতে অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন, আসাবাতহুম মুসিবা, যখন তোমার উপরে কোনো মুসিবত আই যাব আবার লগে লগে তুমি তাই পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ আছে না নি? আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আইলে বেশি বেশি করিয়া ইন্না লিল্লাহ পড়িও। আমি সময় অবস্থানে রেজা ইকবাল আহমদ নুরি বা আলা হজরতর লেখা ওখানে কিতাব ওখানে দেখলাম, পয়সার মধ্যে একটা বরকত আছে। আমরা যেন টাকা পয়সা বাজারও লিয়া যায় খরচ আনা, কোনো মানুষের টাকা দিতে সময় বিসমিল্লাহ হইয়া লইতা আর দিতে সময় ইন্না লিল্লাহি হইয়া দিতা। যেমন দোকানদাররে দিছন, কোনো ফাউনিদার মানুষে দিছন, যে কোনো লেনদেন করতে সময় দিতে সময় ইন্না লিল্লাহি আর লইতে সময় বিসমিল্লাহ। তবে ইন্না লিল্লাহি জোরে কই না জানি দিতে মহি মানুষ রাইতে পারো আস্তে আস্তে বলে। এগুত ফায়দা কিতাব কিতাবর লেখছ যে বন্দা বিসমিল্লাহ হইয়া টাকা পয়সাটা লইব আর ইন্না লিল্লাহি হইয়া দিব, এরার হাত আল্লাহ কোনোদিন খালি করতো না, একবারে বিকারি বানাইতো না। সুবহানাল্লাহ। এর জন্য লইতে বিসমিল্লাহ, দিতে ইন্না লিল্লাহি, টাকার মাত লেনদেনের মাতো আইছিল। যার কারণে মুসিবত শুনলেও ইন্না লিল্লাহি, মৈয়তর খবর এটাও মুসিবত ইন্না লিল্লাহি। মুসিবত বুঝি লইছন আই গেছে, আপনার মুসিবত ফড়ি গেছে, বেশ করে ইন্না লিল্লাহি ফড়কা। ইন্না লিল্লাহি ফড়লে মুসিবত দূর হয়। আর আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ফড়লে মুসিবত দূর হয়। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে যাদের সন্তানাদি দান করছেন, আল্লাহ সন্তানগুলারে মা বাবার ফরমাবরদার আওলাদ বানাক। আর যাদের সন্তানাদি নাই সেই সন্তানগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সন্তানও দান করুক। এর জন্য বিশেষ করে এটা আল্লাহ পরীক্ষা করুন। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতে করিমা যেই আর বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর করক, যে কোনো ব্যাপারে আপনার উপরে আইছে সবর করুন। এই আয়াতর ব্যাখ্যাত তাফসিরে ইবনে কাসির হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সবরের কিছু সংজ্ঞা আনছেন। সবর হইতে গিয়া যেমন যে কোনো ব্যাপারের মুসিবত আই গেছি, এক নম্বর আনছেন সবরের সংজ্ঞা, যখন তোমার কোনো মানুষে একটা কঠোর কথা কইলাইব, কঠোর কথা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাই কি করিও, লগে লগে সবর করিও, ধৈর্য ধারণ করিও, লগে লগে তার জবাব তুমি লগে লগে দেওয়ার যাইও না। কিতাব লেখা দেখলাম, কোনো মানুষে কোনো সময় কঠোর কথা কই দিছে আখতা, লগে লগে কিতা করতায় তার জবাব দেওয়ার জলদি যাইও না, সবর করিলেইও। হে রাগান্বিত অবস্থায় কইছে, তুমিও লগে লগে রাগান্বিত হইও না। এই রাগান্বিত উভয় হয়ে গেলে ক্ষতি হয়ে যাব, বড় মায়ের হইব না, এখন চায় বড় মায়ের হয়ে যাব।
তুমি লগে লগে ধৈর্য ধারণ করিও, তোমার তেমন ক্ষতি হইত না। আর যদি সবর জীবনে করতে পারো তাহলে তোমার দরজা বুলন্দ হইব। আল্লাহর রসুলের জামানায় হজরতে সাদ ইবনে উবাদাত তাকি বর্ণিত, রসুল্লাহর জামানায় রসুল্লাহ যেই সময় জিন্দা ছিলাম, মক্কাতুল মুআজ্জামাত তাকে যখন খলিমার দাওয়াত দেওয়ার জন্য তয়ফের জমিনও গেলাম, যাওয়ার পরে পিছন দিকে বিভিন্ন ধরনের মাত কথা মাথিলাম, মোহাম্মদ রে গালিগালাজ করলা, পাথর দিয়া পর্যন্ত ইঠাইলা। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রসুল জানাইলা, ইয়া রসুল আল্লাহ, আপনি ইজাজত দেন, যারা আপনার অপমানিত করে আমরা তাদের লগে লগে বিচার করিলাইম, তাদের শাস্তা কর্ম। রসুল্লাহ তখন কইলা সবর করিলাও। আমিও সবর করছি, তুমি তাই ন সবর করো। আল্লাহর রসুলের হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করার পরে সফওয়ান ইবনে মুআত্তাল একদিন তার উপরে না হক তহমত তুলি লাইল। তোলার পরে আয়েশা সিদ্দিকায় দরওয়াজা বন্ধ করিয়া ঘরের মধ্যে খান্দিত্রা। পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী একজন মহিলা আয়েশা সিদ্দিকার লগে গিয়া খান্দিত্রা। রসুল্লাহ সেই মহিলার প্রশ্ন করলাম, আগো তুমি খেনে খান্দ হোসাইন? বলে আয়েশার উপর দুঃখিত ইয়া, আয়েশার উপরে যেন মুসিবত পড়ছে, একজনে তহমত তুলছে, যার কারণে আমি মায়ার নজরে দুঃখিত, মানুষের দুঃখ দেখিয়া আমি নিজে খান্দিয়ার। আল্লাহর রসুলে সেই মহিলারে কইলা, গোমা তুমি একজন দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিত্রাই, এই ধরনের খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করন। সুবহানাল্লাহ। তা দেখা যায় খান্দনও সওয়াব আছে। এক মানুষ বিপদগ্রস্ত, এক মানুষ অসহায়, সে খান্দের, তার খান্দন দেখে খান্দন সাহায্য করলে, খান্দিলে, নিজে দুঃখিত ইয়া খান্দিলে, ওই সময় খান্দনের সওয়াব আল্লাহ দান করেন। আয়েশা সিদ্দিকারে কইলা, আয়েশা ফাসাবরুন জামিল, ওগো আয়েশা তুমি সবর করিলাও, এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। নবীজি আয়েশা সিদ্দিকার উপরে এত বড় তহমত তোলার পরে তান স্ত্রীর উপরে, তান স্ত্রীর লগে লগে তান কি হল্লা সান্ত্বনা দিলা, কইলা, অগ বিবি তোমার জীবনের মধ্যে তুমি কি করো, সবর করিলাও। যার জন্য হর জিনিস বেমার পড়ছই সবর কর্তা, মুসিবত পড়ছই সবর কর্তা। আর সবরু নিসফুল ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ, অর্ধেক শাখ। এর জন্য সবর আমরা জিন্দগির মধ্যে করতাম। কিন্তু দেখো মানুষ তার জীবনের মধ্যে যদি সে সবর করতে পারে, কোনো মানুষ আছে একবারে তার জিন্দগিটা গেল গরিবী হালত দূর হইল না। কোনো মানুষ আছে বড় বেমারে সারা জীবন পর্যন্ত গেল, খান্দি খান্দি জীবন কাটাইল, তার বেমার কমল না। কোনো মানুষ হাত ভাঙ্গিছে, পাও ভাঙ্গিছে, সবর করে লাইছে, সারা জীবন কষ্ট করছে, কিন্তু তার জীবনে একটা বার আল্লাহর দোষারোপ করছে না, সবর করে লাইছে। এইভাবে বিভিন্ন রকমের সবরদার। কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাওয়ার পরে স্বামীর বাড়ি বিভিন্ন নির্যাতন, মহিলা সবর করছে। কোনো ছেলে লোক বাইরা বিদেশ গেছেন, মিডিল ইস্ট গেছেন বা বহিরাজ্যে গেছেন, বিভিন্ন কোম্পানিত কাজ করছেন, মালিকে বিভিন্ন দোষারোপ করছে, গালিগালাজ করছে, সে কিন্তু সবর করছে। এইভাবে সবর করি করি জিন্দগিটা তার কাটাই লাইল। আল্লাহ কিয়ামতের দিন সবরদারের জন্য একটা সুসংবাদ রাখছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর যাতে জানান আমি সবর করনেওয়ালার পাশে আছি রে, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। ও আয়াতের ব্যাখ্যা তানচন তাফসিরে ইবনে কাসির, কিয়ামতের দিন এক গুড়ো মানুষ আল্লাহ আলাদা করবা, এরার নাম হইব গিয়া সাবিরিন। হোক সুবহানাল্লাহ। সাবিরিন সবর করনেওয়ালা, এরারে আল্লাহ হিসাব লইতা নাই। কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব, কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই। আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও কি তুমি তাই জন্নত। খুশি হইয়া তারা রওনা দিলাইবা। ফরিস্ত হলে এইভাবে আটকাইয়া কইবা, বন্ধ করলে তোমরা হয়ে যাইতা জন্নত, খেনে যাও। ওখানো পর্যন্ত তো হিসাব রয়েছে বলে আল্লাহ আমরা ছাড়ি দিয়েছেন বলে, এখানে বলে জিন্দগির দুনিয়ার জমিন
অত কষ্ট করছি, সবর করলাম, সবরের আজকে যাজা আল্লাহ আমরারে দান করছেন। আল্লাহ আমরারে কইছেন আইজ তোমরার হিসাব লইতাম নাই, তোমরারে আমি আল্লাহ অর্ডার দিলাইছি বেলা হিসাবে জন্নত যাও গিয়া। ফরিস্তা হলে যেমনে শুনবা বলে সবর করনেওয়ালারে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইছন, লগে লগে ফরিস্তা হলে সামনে ছাড়ি দিবা, বেলা হিসাবে কিয়ামতর দিন সবরদার জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য সবর এখন সেও কইতা পারেন বেমার আইস 3 বছর থেকে বিছনা দাব সবর মারাইতে রাই কইতা পারেন জি না সবর করতাম। আপনি ইমানি হাইসিয়তে সবর করতাম, আমিও করতাম। বিভিন্ন ধরনের মুসিবত আইব জিন্দগিত, একটার পর আর একটা আইতে পারে, খেয়রের একটা, খেয়রের দুইটা, খেয়রের একটার পর আর একটা। আল্লাহ মুসিবত করেন বেশিরভাগ যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ডাকে। দুনিয়াত দেখবে এক বুড়ো মানুষ, এরা দেখবে নমাজ তেমন পড়েন না, রমজান মাসের রোজা সঠিকভাবে নাই, যদিও রোজা রাখছেন, তেরাবির নমাজ তারা আদায় করেন না, রাস্তার পাশে দাঁড়াইয়া সময় যথা নষ্ট করেন। এরপরে দেখবা এরা মানুষ কোনোদিন নমাজও তেমন দেখা যায় না, পবিত্রতা অর্জন করে না, হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না, হারাম খার, এরার কোনো বেমার নাই, মুসিবত নাই, বেপরোয়া জমিন চলের। আর যারা নমাজ পড়িত্রা এন বেমার ছাড়ের না, যার নমাজ পড়িত্রা মুসিবত ছাড়ের না, এন বাচ্চার বেমার কমের না। এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় কইবারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না, তার কোনো অসুবিধা নাই, আর আমরা অত নমাজ পড়ি আর আমরার সমস্যাটা দূর হয় না। ইলা কোনো সময় চিন্তা আয় না নি, কোনো সময় একগুলো আয়। তার কারণ হইল আল্লাহ এখন যে বন্দা বিলকুল সাইড ছাড়ি দিছে, মানে আমারে বলি গেছে নামাজ তসবিহ তহলিল জিকির আজকার জিয়ারত দাঁড়িয়ে দিই নাই, একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই লিছে, তারে আমি ছাড়ি দিছি একবারে, এর মুখে আমার আর খেয়াল নাই। আর যারে যত বেমার দেই, যত বড় মুসিবত দেই, সে কিন্তু খালি সবর করের, নফল নমাজ পড়ের, মুসিবতের মধ্যে পড়ের, দোয়া করের, আমি আল্লাহ তারে দিনে দিনে খালি দরজা বুলন্দ করিয়ার। এর জন্য বিশেষ করিয়া খাব আমরা অনেক সময় দেখি, খাব কিন্তু যেসার কাছে আপনি কইতা না, ঘুমন্ত অবস্থায় খাব দেখুন। কোনো মানুষ এখন খাব দেখছি রাত 3টায় হুজুর, খাব খালি 3টা লাগে না, দিনও দেখলো খাব ফলে, খাবর তাবির ওই যায়, দিনও দেখলে ওই যার লাগে খাব দেখছেন। খাবর তাবির কোনো আলিম সাবরে জিজ্ঞাসা করতাম, আলিম সাবে আপনার খাবার তাবিরটা হইয়া দিবা, আওয়াজ একটু কমাক্কা বেশি বাড়িয়ার, আগে একটা সেটিং আসলো, যার কারণে বিশেষ করিয়া দেখেন 2 নম্বরে থাকছে কি যে কোনো মুসিবত আইছে, মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দেগান আপনি জলদি করিয়া 2 রাকাত নফল নমাজ পড়িলেন। যারা নমাজি মানুষ এরা নফল নমাজ মানয়, যারা মানে সঠিক রোজাদার এরা নফল রোজা রাখেন, এরা কিতা করেন নফল রোজা রাখেন। এর জন্য সাইয়া দেখুন জানি মা বই নকলে বেশিরভাগ নফল নমাজ নফল রোজা রাখেন, রাখেন না না রাখেন। ও কোনো মুসিবত পড়ি গেলে লগে লগে 2 রাকাত নমাজ পড়ি আল্লাহর কাছে পানা চাক, আল্লাহ আমি 2 রাকাত নমাজ পড়িলাম, আমার কোনো মুসিবত আইতো ডর ডর করার মুসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করকা। ও কয়েকদিন আগে যে বড় মুসিবত গেছে আমার। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে খেওরে আওলাদ না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, তাই না আওলাদ দিতেও পারন, নাও দিতে পারন। আনা বাবাই আওলাদ জমিনের মধ্যে আল্লাহর জাতেও দান করতে পারন। আনা বাবাই আওলাদ দিছই না নি দিছই। দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনা যাইয়ার কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আনছেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম, তা বিবাহ করার পরে বিবি সায়রার ঘরে কোনো আওলাদ নাই, কোনো তান আওলাদ নাই। বহু বছর পরে আল্লাহ হজরতে ইব্রাহিমের ঘরে ইসমাহাত বিবি হাজেরার ঘরে একজন আওলাদ দান করলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজ যে মহিলা ছিল, সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই। হান্না বিনতে ফাকুজ যে মহিলা, তান কাছে ওলা আওলাদ নাই। একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলায় বাগান বায়ওয়ালা সাইতরা দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। অপারেটর বাইক
आवाज़ बढ़ेगा लगी और बैठ बढ़िया रहोगे दुरुद पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना হান্না বিনতে ফাকুস যে মহিলা তাইন দেখলা বাগানো একটা ফাঁকি আর একটা বাচ্চারে উড়াল শিকার তান কিন্তু কোনো আওলাদ নাই দেখে তার মনের মধ্যে জাগলরে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার একটা মায় কিবা তো বাবাইওয়ালা বাচ্চারে উড়াল শিকার দেখে তার মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগলো মনের মধ্যে তান দুঃখ লাগলো হায় রে হায় যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা আমিও আল্লাহ বাচ্চাটারে লালন পালন করলাম বলে তান কিন্তু কোনো আওলাদ নাই ও হান্না বিনতে ফাকুজে বাগানোর পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে দোয়া করলা আল্লাহর কাছে একটি আরজ করলাই যুকালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ তাআলা আমি হান্না বিনতে ফাকুজে ইমরানর বিবি হইয়ার আমার তো কোনো সন্তানাদি নাই যদি একজন সন্তান আল্লাহ আপনি আমারে দান করতায় তাহলে আমি বড় বালা এক গরর বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম মনে বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম মনে এই যেন মসজিদ আছে আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে কিন্তু মসজিদের ইমাম সাহেব যেই নাচন ইমাম সাহেব কয়েকটা দায়িত্ব একসঙ্গে আদায় করিয়া নেন কিন্তু এগুলা ইমামতির দায়িত্ব নাই আসলত আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে ইমাম সাহেব ইমামতি করেন নমাজ পড়াইন আজানও দেন ইমাম সাহেব বাচ্চারারও সকালবেলাও পড়াইন ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চারা লইয়া রাখেন সব কিছু ইমাম সাহেব আদায় করেন 24টা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেব খালি তার ইমামতি মানে নমাজগুলা জমাতের সহিত পড়াইতা আর মসজিদ রে তান তদারক মানে সাইয়া রাখতাম মসজিদ আলাদা খাদিমও আলাদা খদ্দাম রাখো হইতো আলাদা আমরা দেশ তো জনে জনে রাখা অসম্ভব যার গতিকে এক ইমাম সাহেব দিয়ে সব চালাই না সব চালাই কিন্তু সব আমরা চালাই কিন্তু ওলা বেতনওয়ালা কিছু বেশ হইত বর্তমানকুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবর কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না বাড়ছে এর জন্য আল্লাহর বান্দেগান যার লাগি নিয়ত করছেন বড় বালা নিয়ত ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন যদি বলে হায় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইম আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাইয়া দিব যাই আছে কোনো বাধা নাই আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তান দুয়ারে কবুল করি লাইছন খাইছন ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা তান দোয়া কবুল হয়ে গেছে কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে ফাকুজি আরেকটি দোয়া করলাই আল্লাহ আমার পেটে যেটা সন্তান দান করছো সন্তানটারে শয়তানের কুসাত থেকে আপনি হেফাজতে রাখিও ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম হায় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও হইয়া আবার দোয়া করছেন ই দোয়া আল্লাহ কবুল করে নিছে ওকা সুবহানাল্লাহ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল খেনে কইলা শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানকে শয়তানে 6 কুসা মারে মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসু শাইতান হিনা ইউলাদু
ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায় আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানদের শয়তানে ছয়, একমাত্র মায়ের দোয়া খসলা মার দোয়ার বরকতে দুইজনদের শয়তানে সইতে পারছে না। একজন হইলা হজরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হজরতে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, এই দুইজনডে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তার মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারো। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা, আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখি আর মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও মোর ও গো হান্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই, যে মেয়ে সন্তানকে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখক মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। হজরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম রাখা হইল, মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বৎসর বয়স পূর্ণ হইল। এর জন্য 6-7 বৎসর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া ফাটানি হইতো, দেওয়া হইত। এখন জিম্মাদার একজন লাগে না নেই, কয়েকজন বাইর হয়ে গে লাগে জিম্মাদার, কয়েকজন বাইর হয়ে গেছেন জিম্মাদার, খেল লইয়া যাইতা, এন করে আমি নিতাম, এন করে আমি নিতাম। আল্লাহর যাতে জাকারিয়া নবীরে জানাইলাম, হে জাকারিয়া লটারি মারা হোক, দুনিয়ার যেটা লটারি খেলা হয় এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবেক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়, এটা লটারি নাই। এমন লটারি মারক, এই মেয়েটার নেওয়ার যে নিচ্ছক লটারিটাই দুনিয়ার কোন লটারির লগে তুলনা নাই। মেয়েটার যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক, মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় দুজনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়ম রে তোমার দায়িত্বে পাইতা না। আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব, তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাকাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়ে যাইব নি কোন চাই? জি না, খাটাকাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া সব বাটিয়া যাইব না, না কোন চাই? সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লটারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতায় এক টুকরায়, আরেক নাম হইল গিয়ে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখা কলমর ভিত্তে ছাড়ায় কলম বাসিয়া যায়। যখন হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপর দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল, তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি করলাম, হজরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা গড় বানাইয়া দিলা, যে গড়ের মধ্যে মরিয়ম রে কইলা, গো মরিয়ম সময় মতো আল্লাহর গড়ের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর গড়ের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মবতলা থাকিও, আল্লাহর গড়ে ইবাদত বন্দেগি করিও। ও তো জাকারিয়া নবীর আদেশক্রমে মরিয়মে আল্লাহর গড়ের খেদমত হড্ডা, সময় মতো তান গড় আল্লাহর তসবিহ তলে জিকিরের মধ্যে তাইন মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাইন একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূলগুলা রাখা, যেটা ফল বেমৌসুমি
এখন খাটলর দিন না মনে করক্কা খাটল সামনে হলা বেমৌসুমি ফল ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল তাই যেহেতু জিম্মাদার তাই যেহেতু গার্জেন্ট তান এটা জিজ্ঞাসা করার কর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ আমরার গ্রাম আমরার এলাকার যত গার্জেন টকল আছেন যারা সন্তানের মালিক হয়েছেন গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা ফাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থাকি কিনিয়াও বালা আনছে আপনার ছেলেরা